বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইনা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়াকুল্লা বিদাতিন দালালা ওয়াকুল্লা দালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি ইসলামিক বিলিফস বা ইসলামী বিশ্বাসসমূহ, এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকিদার একটা সংক্ষিপ্ত ভূমিকা। বইটা আব্দুল্লাহ আল আসারি বলে একজনের লেখা। এই বইটার প্রিফেস লেখছেন 5 জন সৌদি বড় বড় স্কলার। আমরা আগে আলোচনা করছি, আজকে আর করতেছি না। 5 জন বড় বড় স্কলার, কেউ কেউ মারা গেছেন, কেউ কেউ বেঁচে আছেন এখনো, তারা করছেন প্রিফেস এই করছেন এটার। আর আমরা বলতেছিলাম যে এই বইটাকে আমি যেখানে পড়ি, প্রায় প্রত্যেক জায়গাতেই পড়ি যেখানে আমি হালাকা করি। এই মুহূর্তে দুয়ারিপাড়ার একটা মসজিদ আছে, শেওড়াপাড়ার একটা মসজিদ আছে, ওই 2 জায়গাতে আমি এই বইটা পড়তেছি। ডিফারেন্ট জায়গায় আছি, আপনাদের সাথে আমি পড়তেছি। যেখানে একটু সিরিয়াসলি মানুষ শুনতে চায় সেখানে পড়া যায় আর কি। এটা কালেক্টেবল বই, আপনারা চাইলে কালেক্ট করে বাসায় রাখতে পারেন এবং সারা জীবনের জন্য রাখতে পারেন রেফারেন্স হিসাবে। তো এই বইয়ের 11টা চ্যাপ্টার আছে, মানে মূল অংশের 11টা চ্যাপ্টার। আমরা আজকে 4 নম্বর চ্যাপ্টার পড়ব। তো এই প্রথম চ্যাপ্টারটা ছিল ইমান নিয়ে, ইমানের কিতাবি যে সমস্তই আপনার ডেফিনেশন বা কিতাবি যেসব ইমানের পিলার বা ইমানের স্তম্ভ নিয়ে যেসব কথাগুলো ছিল। কিন্তু দ্বিতীয় চ্যাপ্টারটা ছিল ইমানের ডেফিনেশন, নানা ধরনের ডেফিনেশন। আমরা দেখছি খুব ইন্টারেস্টিং কিছু জিনিস পড়ছি আমরা। তৃতীয়টা ছিল তাকফিরের প্রতি, তাকফির করা মানে কাউকে কাফের ব্র্যান্ড করা বা কাফের ডিক্লেয়ার করা, সেটার ব্যাপারে আহলুস সুন্নাহ জামার স্ট্যান্ড কি সেটা নিয়ে ছিল, সেটা আমরা শেষ করছি। 4 নম্বর আজকে যেটা পড়বো, বিলিভস ইন টেক্সট উইচ কন্টেন্ট প্রমিসেস অ্যান্ড ওয়ার্নিং। যে সমস্ত নস বা টেক্সট, কোরআন বা হাদিসে যেখানে সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের বা ভালো খবর দেওয়া হয়েছে, অথবা যেখানে ওয়ার্নিং দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে, যেখানে ধমক দেওয়া হয়েছে বলা যায়। 5 নম্বরটা হচ্ছে শত্রুমিত্র, ইসলামের শত্রুমিত্র আহলুস সুন্নাহ জামান আকিদা অনুযায়ী কারা কি সেসব। 6 নম্বরটা হচ্ছে কারামাত বা মিরাক্কেল, যেগুলো আমরা বলি। মিরাক্কেল ঠিক না, মানে ইংরেজিতে মিরাক্কেল বলি, কিন্তু কারামত এবং মুজিজার ভিতর তফাৎ করা হয় একটু। সেগুলা যে আউলিয়া যাদের, তাদেরকে অনেকে আল্লাহর আউলিয়া মানে আল্লাহর যারা প্রিয় বান্দা, তাদের অনেককে আল্লাহ এই ধরনের বৈশিষ্ট্য দিয়ে থাকেন যেগুলা সাধারণ যুক্তিতে এক্সপ্লেন করা যায় না। সেগুলা সম্বন্ধে আমাদের বিলিফ কি হবে, আমরা কতটুকু বিশ্বাস করবো আর কতটুকু করবো না সেটা। 7 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে কিভাবে আমরা রুলিং ডেরাইভ করব, ফতোয়া বা ফিক কিভাবে ডেরাইভ করব, সেটা কিভাবে আমরা সিদ্ধান্তে পৌঁছাবো সেসব নিয়ে। 8 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে মুসলিম লিডারদেরকে, মুসলিম শাসক তাকে মানার ব্যাপারে, আনুগত্যের ব্যাপারে যে বাধ্যবাধকতা আছে মুসলিমদের, সেটা। 9 নম্বর হচ্ছে আহলুল বাইত যাদেরকে আমরা বলি এবং খলিফা, তাদের ব্যাপারে। আমাদের আহলুল বাইত বলতে আমাদের দেশের শিয়াদের আহলুল বাইত না, আমরা কাদেরকে মনে করব, আহলুস সুন্নাহ জামার মতে কাদেরকে আহলুল বাইত মনে করব। আমরা দেখব যে আমাদের সারা জীবন আমরা ভুল জেনে আসছি। আহলুল বাইত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ওয়াইফকে বোঝানো হয়েছে, কোরআনে আল্লাহ বলছেন সূরা আহজাবের আয়াতে, সেটা আমরা দেখব এখানে। 10 নম্বর হচ্ছে আপনার হুইমজাম ডিজায়ার, যারা বিদাতের অনুসারী, যারা নিজের হুজুকে চলে বা নিজের কামনা বাসনা অনুযায়ী সবকিছু করে, সেটা। আর 11 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে যে ম্যানার্স এবং অ্যাটিটিউড, আমাদের আচরণ কেমন হবে আহলুস সুন্নাহ জামাত। আহলুস সুন্নাহ জামাত ডেফিনেশন আমরা পড়ছি এখানে। তারপরেও যেহেতু আবার এই কথাটা বারবার আসবে, আরেকবার একটু বলে নেই। আহলুস সুন্নাহ জামাত বলতে আমরা বুঝি সেই সমস্ত মানুষজনের সমষ্টি যারা আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথ এবং পন্থার উপর ছিলেন, সিরাতুল মুস্তাকিম, তার উপরে কিয়ামত পর্যন্ত থাকবে, সেই সকল মানুষের সমষ্টিকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলি। এখন এটার আরো অন্যান্য ডিফারেন্ট নাম সেগুলো আমরা বলছি আগে। আহলুল আসার, আহলুল হাদিস, তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, এই সমস্ত কথাগুলা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিকল্প বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বোঝাইতে বলা হয়। তো আমরা যদি একটা জায়গায় আরেকটা বলি তাতে যেন আমরা বিভ্রান্ত না হই, বা শুনি যদি, তাহলে যেন আমরা বিভ্রান্ত না হই আর। তো আজকে হচ্ছে যে সে সমস্ত ইগুলা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ কোরআনকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশিরুন নাযিরুন এই কথা বলা হয়েছে।
একটা হলো সুসংবাদ দানকারী, একটা হচ্ছে সতর্ককারী। একটাতে হলো জান্নাতের কথা বা ভালো কথা, এই পাবা এই পাবা এই পাবা, এই হবে এই হবে এই হবে যদি ইমানের উপর থাকো। আরেকটাতে হচ্ছে যদি না থাকো বা ঠিক মতো না চলো তাহলে এই 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 শাস্তি। এগুলোকে কিন্তু আক্ষরিকভাবে বিশ্বাস করতে হবে। মুসলমানদের ভিতরে অনেকে আছে যারা এগুলোকে আক্ষরিকভাবে বিশ্বাস করেন না বা এগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেন, এমনও আছেন। যেমন একজন নামকরা মানুষ ইবন সেনা, উনি কিন্তু ফিজিক্যাল রিজারেকশনে বিশ্বাস করতেন না। ফিজিক্যালি যে মানুষ পুনরুত্থিত হবে এটাতে বিশ্বাস করতেন না। অথবা এই যে ফিজিক্যাল শাস্তি বলছেন না, আল্লাহ চামড়াটা জ্বলবে, আপনার কাফেরের শরীরটা বড় করে দেওয়া হবে যাতে সারফেস এরিয়া বাড়িয়ে যায়। সারফেস এরিয়া বাড়লে মানুষের কিন্তু সমস্ত কষ্ট ব্যথা ওই পুড়লে কিন্তু সব চামড়াতে। আপনার যদি চামড়া সমস্তটা পুড়ে যায় আপনার কিন্তু কোনো ব্যথা, আপনি মারা যাবেন কিন্তু আপনার কোনো ব্যথা থাকবে না। আপনার ব্যথার ফিলিংটাই হচ্ছে এই চামড়াতে। দেখুন ডাক্তার থাকলে এখানে জানেন। তো এই যে চামড়াটা পুড়বে ডেসক্রিপশন আছে হাদিসে বা এলসওয়্যার, এবং সেটা আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে। আপনি বলেন যে না আল্লাহ এটার কথা বলছেন, তাহলে কিন্তু আপনার আর ইমান রইল না। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ যে সমস্ত ধমক দিচ্ছেন, যে সমস্ত সুসংবাদ জানাইছেন, 70-72টা হুরের কথা বলছেন, এটা নিয়ে মানুষ ঠাট্টা করে, এই যুগে করে, একটু মডার্নিস্ট মানুষরাই করে। মানে সেপ্টেম্বর 11 পরে আমি নিজেই শুনছি বলতে যে গেল না হুর পাইবে এত গেলে মরে গেলে ওরকম করে, মানে ওরা যেভাবে মরছে সেভাবে মরলে। তা আপনি সেপ্টেম্বর 11 ঘটনাটাকে সমালোচনা করেন, আমার কিছু বলার নেই, বলেন যে এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, তাতেও আমার আপত্তি নেই। কিন্তু আপনি যদি এইটা বলে টিজ করেন আরেকজন মুসলিমকে যে তো হুর পাইছে, তো ওই যে মরছে গিয়ে ওইখানে টুইন টাওয়ারে, তো তুমি গেল না, মানে এটা বলে একজন মানে জঙ্গি টঙ্গি কতগুলো ট্যাগ দিয়ে দিল না। তো এইগুলো তো আসলে আল্লাহর ওয়াদা নিয়ে হাসি ঠাট্টা করা, আল্লাহর ওয়াদা নিয়ে ফাইজলামি করা। আল্লাহ যেগুলো প্রমিস করছেন আপনাকে, জান্নাত প্রমিস করছেন, হুর প্রমিস করছেন, আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে এগুলো। যদি না করেন তাহলে আপনার ইমান নাই। এইটা নিয়ে এখানে কথা আর কি, যে সমস্ত কথা বলছেন। প্রথম লাইনটা আমি শুধু পড়ি, তারপরে অন্য আয়াতগুলো পড়বো। ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ দ্য রাইটার্স সালাফদের বা আহলে সুন্নাহ জামাত বেসিক প্রিন্সিপাল, আকিদার মৌলিক নীতি হচ্ছে ইজ বিলিফ ইন টেক্সট উইচ কন্টেন্ট প্রমিসেস অ্যান্ড ওয়ার্নিং। আমরা আক্ষরে করতে বিশ্বাস করব ওই সমস্ত নস বা টেক্সটে যেখানে আইদার কিছু ভালোর প্রমিস করছেন আল্লাহ, ওয়াদা করছেন, অথবা যেখানে ওয়ার্নিং দিয়েছেন আমাদেরকে। এখানে ধরেন প্রথমটাই যে আয়াতটা কোট করতেছেন, এই আয়াতটা আমি সবসময় বলি বলতে মানে যখনই ইমান আকিদা বা শির কুফর অথবা তাওহীদের প্রশ্ন আসবে তখন এই আয়াতটা অবশ্যই আসে। সেটা হলো সূরা নিসার 48 নম্বর আয়াত, যেখানে বলতেছেন যে আল্লাহ শিরকের গুনাহ মাফ করবেন না, এর চেয়ে ছোট যে কোনো কিছু যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। আচ্ছা, তো এরপরে বলতেছেন এবং যে আল্লাহর সাথে কিছুকে শরীক করে সে একটা বিশাল গুনাহ ফেব্রিকেট করছে, মানে একটা নিজের মন গড়া একটা জিনিস সে তৈরি করছে, গুনার জিনিস সে তৈরি করছে। তো এই আয়াতটা, আরেকটা আয়াত আসবে হয়তো পরে, এখানে আছে কিনা আমি জানি না। এইটা এবং আরেকটা আয়াত আমি সবসময় বলি যে দুইটা আয়াতকে একসাথে মনে রাখবেন। সূরা মায়েদার 72 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের মিলিত মানে সারমর্ম যদি আমি বলি, সেটা হচ্ছে যে শিরকের উপর যে মারা যাবে তওবা না করে বা ফিরে না এসে, সে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব। এই দুইটা আয়াতের সারমর্ম যদি আপনারা ধরেন, তো এটা ওনারাও এখানে কোট করছেন। তারপরে বলতেছেন যে কথাটা এই আয়াতটা কোট করার পরে যা বললেন যে দে বিলিভ দ্যাট দ্য আলটিমেট ডেস্টিনি অফ পিপল ইজ আননোন। শেষ পর্যন্ত আমার ভাগ্যে বা আপনার ভাগ্যে কি হবে এটা আননোন, এটা আমরা বিশ্বাস করি। শেষ পর্যন্ত কি হবে, এই জন্য আমরা কাউকে সার্টিফাই করব না যে অমুক জান্নাতি, অথবা সার্টিফাই করবো না যে অমুক জাহান্নামী, শেষ পর্যন্ত, তাই না? এবং মৃত্যুর পরেও কিন্তু না, এটা তো জানেন। আচ্ছা, ওই হাদিসটা আসবে পরে, হয়তো আমরা পরে পড়বো আবার। তো বলতেছেন বাট হুএভার অ্যাপিয়ার্স টু বি এ কাফের, কিন্তু যাকে একটা কাফের মনে হয়, মানে ডিক্লেয়ার কাফের, যারা নিজেকে যারা কি বলে, যে মানুষ নিজেকে মুসলিম বলে, ক্লেম করে, যত বড় গুনাহগারী হোক আমরা তাকে কাফের বলবো না, কাফের ব্র্যান্ড করবো না। কিন্তু যে নিশ্চিত যে কাফের, অনেক মানুষ আছে না সরাসরি বলতেছে আমি কিছুতে বিশ্বাস করি না, বা আমি এটা বা ওটা, ইন দ্য সেন্স অফ মেজর কুফর, যে তার মেজর কুফর আছে, মেজর কুফরের উপর ছিল সে। মেজর কুফর কি আমরা পড়ছি, কিন্তু এখানে গত ক্লাসে পড়ছি আমরা মেজর কুফর, মাইনর কুফর পড়ছি। হ্যাঁ, কুফরের ভিতর বড় কুফর আছে, কুফরদোনা কুফর আছে, কুফরের চেয়ে ছোট কুফর আছে, কতগুলো আছে যেগুলো যেমন কারোর লিনিয়েজ নিয়ে গালি দিলেন আপনি, এটাকে কুফর বলছেন। কাউকে হত্যা করলেন কোনো মুসলিমকে, এটা কুফর, কিন্তু এটা কুফরদোনা কুফর, মানে ওই কুফর না যে কুফরে আপনি ইসলাম থেকে বাইরে যাবে সেটা না। কাউকে হত্যা করছেন, আপনার উপর কিসাস যদি অ্যাপ্লাই করা হয়, মুসলিম জাজ বা কাজী কিসাস অ্যাপ্লাই করছে, বাস শেষ, আপনার
হয়ে গেছে, শাস্তি পেয়ে গেছেন আপনি, আপনার জানাজা হবে বা আপনি ইনহেরিট করবেন বা আপনার মুসলিম হিসেবে রাইটগুলো থাকবে। এই জন্য এগুলো ছোট কুফর। কিন্তু বড় কুফরে যখন মানুষ লিপ্ত হয় তখন কি তার আর মুসলিম হিসেবে যে রাইট আছে অন্য মুসলিমের উপর অথবা সমাজের উপর বা দেশের উপরে বা মুসলিম রাষ্ট্রের উপর, সেটা আর তা থাকে না, জানাজার পাবে না সে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পড়ছি আমরা এখানে গতদিন। ইজ টু বি জাজড অ্যাকর্ডিংলি। তো যদি আমরা জানি যে নিশ্চিত কুফরের উপরে মেজর কুফর তার ভিতরে ছিল এবং তার উপরে সে আছে, তাকে সেইভাবে আমরা চিন্তা করব। অ্যান্ড ট্রিটেড অ্যাজ আদার কাফেরস আর ট্রিটেড, এবং অন্য কাফেরদের যেভাবে আমরা ট্রিট করি সেভাবে ট্রিট করবো। অর্থাৎ তার সাথে মেয়ে বিয়ে দিব না, তার জানাজা পড়বো না, হ্যাঁ, সে ইনহেরিট করবে না। কুফর এমন একটা জিনিস যে বাবার থেকে ছেলে, ছেলে থেকে বাবা কিছু ইনহেরিট করবে না, কেউ কার থেকে করবে না। যদি একজন কুফর একজন বিশ্বাসী হয়, তারা কিন্তু কার থেকে কেউ উত্তরাধিকারী হয় না, কাফের যদি হয় একজন, ইত্যাদি আর কি। তো এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আসতেছে যেখানে বলতেছেন যে মানুষের বিচারে এমন হইতে পারে যে একজন মানুষকে আমরা মনে করতেছি যে জান্নাতের অধিবাসী। আমি বাংলায় জাস্ট এটা করে দিচ্ছি, এটা হলো কিসের হাদিস বলে দিই আমি, বুখারী মুসলিমের হাদিস। বাট হি ইজ ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য পিপল অফ হেল, কিন্তু আসলে সে জাহান্নামের একজন অধিবাসী। এটা হইতে পারে যে মানুষ মনে করতেছে জান্নাতি, বাইরের এইটা খুব সুন্দর, কিন্তু আসলে সে জাহান্নামের অধিবাসী। অ্যান্ড এ ম্যান মে ডু ডিডস অফ দ্য পিপল অফ হেল, জাহান্নামের এই মনে হয় যে কাজগুলো জাহান্নামি করতেছে, জাহান্নামের কাজ করতেছে মানুষের দৃষ্টিতে যেটুকু বোঝা যায়, কিন্তু আসলে সে জান্নাতের মানুষ হইতে পারে। এটা এই জন্য যে এই কথাগুলো কেন বলতেছে, যে আমরা যেন কারো ব্যাপারে জাজমেন্ট না দিই বা কারো ব্যাপারে সার্টিফিকেশন না দিই যে অমুক জান্নাতি বা অমুক জাহান্নামী, সেটা যেন না করি। এরপরের হাদিসটাও সিমিলার হাদিস, যেখানে বলছেন যে মানুষ একজনের কথা বলছে, ওয়ান অফ ইউ, তোমাদের কেউ একজন ভালো কাজ করতে করতে সে এক বিগত দূরে থাকবে ঈশ্বর থেকে, জান্নাত থেকে, এবং তখন সে এমন একটা তার ডিক্রি, মানে তার কদর তাকে ওভারটেক করবে। আল্লাহ অবিচারক, মানে আল্লাহ জুলুমকারী না, আল্লাহ তার অন্তরটা জানেন, সে কি জন্য কি করছে জানেন। ওই হাদিসটা পড়ছেন না যে তিনজনকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, একজন শহীদ, একজন আলেম, একজন আপনার দানবীর, তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের যে নিয়ামত দেওয়া হয়েছে তোমরা কি করছিলা। কিন্তু আমরা তো আপনার জন্য সব, প্রত্যেকেই বলবে আপনার জন্য সবই করছি। একজন বলবে আমি জানটাই দিছি, আরেকজন বলবে আমি তো খালি আপনার কথাই কইছি, মানুষের ওইদিকে ডাকছি, দিনের কথা দিনের শোনেছে। আরেকজন বলবে যে আমার টাকা পয়সা তো সব আপনার পথেই ব্যয় করছে। আল্লাহ তিনজনকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তার কারণ তারা আসলে আল্লাহর জন্য করেনি। একজন করছে তাকে বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ যেন বলা হয় বা আরো কিছু বলা হয়, যে সমস্ত উপাধি আছে। আরেকজন করছে যারা যেন মানুষের প্রেজ করে যে আপনার গলাটা খুব সুন্দর, কি সুন্দর তেলাওয়াত করেন। আরেকজন করছে যারা যেন দানবীর বলা হয়। তো এইগুলো ব্যাপার আছে, এগুলো তো শুধু আল্লাহ জানেন, এগুলো তো আপনার আমার জাজমেন্ট দেওয়ার কোনো রাইট নেই। ইভেন যদি সন্দেহ হয় আমাদের, তাইলেও আমরা জাজমেন্টটা দিব নাকি, আমরা এটা আল্লাহর জন্য রেখে দিব, এটা আমাদের ব্যাপার না, এটাই বলতেছেন এখানে। তো আরেকবার উল্টাটা বলতেছেন, ওয়ান অফ ইউ মে ডু দ্য ডিডস অফ দ্য পিপল অফ হেল, জাহান্নামের কাজগুলা করবে, যেমন সে এক বিঘাত দূরে আছে জাহান্নাম থেকে, এরকম একটা অবস্থা হবে। তারপরে এমন একটা কাজ করবে জান্নাতের মানুষ, মানে জান্নাতের মানুষের জন্য, যার যে মানুষরা যে সমস্ত কাজ করে সেই জন্য একটা কাজ করবে যার জন্য সে জান্নাতে চলে যাবে। ওই যে লোকটার গল্প আছে না, বনি ইসরাইলের একটা লোকের গল্প, যে 99টা খুন কইরা এক লোকের কাছে গেছিল, গিয়ে বলছিল আমার কি কোনো উপায় আছে? তো এই লোক বলছে তোমার আর কোনো উপায় নাই, তুমি তো এমন পাপ করছো, তোমার আর কোনো আশা নাই। ওরেও মারছে, মানে বলছে আশা নাই যখন, তো ওরেও মারছে। মারার পরে তারপরে একজনের সাথে দেখা হয়েছে যে খুব ভালো অ্যাডভাইস করছে, মানে করে মানুষকে। সে বলছে যে আল্লাহর ক্ষমা অনেক বড়, তুমি এক কাজ করো, তুমি এখানে, এটা কিন্তু হিজরতের একটা দলিল এই হাদিসটা, যে তুমি এইখানে থাকলে তোমাকে এখানের মানুষ যারা তারা তোমাকে সঠিক উপদেশ দিতে পারবে না, তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গেলে ওইখানে মানুষজন তোমাকে সঠিক পথে পরিচালিত করবে, হেদায়েতের রাস্তা দেখাই দিবে। তো সে যাইতে গিয়ে রাস্তায় মরে গেছে। এখন আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে দেখা তো সে ওই সেকেন্ড সিটির দিকে বেশি দূরে আসছে নাকি প্রথমটার দিকে, মানে হাফওয়ে ক্রস করছে কিনা। তো তারপরে ফেরেশতারা এসে বলছেন না, সে তো হাফওয়ে ক্রস করে নাই। আল্লাহ বলছেন যাও আবার গিয়ে দেখো। আল্লাহ তখন জমিনকে সংকুচিত করে দিচ্ছেন যাতে হাফওয়ে ক্রস করা হয়। তখন ফেরেশতারা এসে বলছেন ও উনি তো হাফওয়ে ক্রস করছেন, বলে ঠিক আছে তাহলে মাফ করে দাও। তাহলে এইরকম ব্যাপার ছিল আর কি, মানে আমি জাস্ট সামারিটা বললাম, এক্সাক্ট ওয়ার্ডিং আমার মনে নেই, এখানে হয়তো আসতে পারে, আমি জানি না। তো এটা আমাদের বুঝতে হবে যে তো but if a person who dies is outwardly Muslim, then they testify that he is a pious believer, and they testify in general terms that he is one of the people of the paradise, inshallah. জেনারেল টার্মসে আমরা বলবো যে আচ্ছা ওনার আমল খুব ভালো ছিল, ইনশাআল্লাহ উনি হয়তো জান্নাতে যাবেন, এইভাবে বলবো।
আমার ভাই আপনাদের জানেন, অনেকে জানেন যে বিডিআরে মারা গেছে, সবাই শহীদ বলে, আমি কিন্তু শহীদ বলি না। বিডিআর ওই যে হত্যাকাণ্ডে মারা গেছে, আমি শহীদ বলি না, আমি দোয়া করি যে আল্লাহ যেন তার শহীদ হিসেবে কবুল করেন, কিন্তু আমি শহীদ বলি না। কারণ কি, আমি তার অবস্থা, তার দিনী অবস্থা জানি না, এবং সেটা ধর্মযুদ্ধ ছিল না, যদিও সেটা শহীদের একটা ক্লজ, কিন্তু প্রোভাইডেড সে সবকিছু আর তার ঠিক ছিল, তার অ্যাকাউন্ট ঠিক ছিল কিনা আমি তো জানি না। তো এই জন্য আমি দোয়া করি যে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করো, কিন্তু আমি তাকে শহীদ ডিক্লেয়ার করি না যে সে একজন শহীদ, এটা বলি না, তাকেও বলি না, বা এরকম আরো অনেককেই বলি না। তো গেল, এরপরে আসতেছে আপনার সূরা বাকারার 25 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে তাদেরকে সুসংবাদ দাও যারা বিশ্বাস করে এবং যারা সৎ কাজ করে, তাদের জন্য জান্নাত, যেটার মানে বাগান সমূহ রয়েছে, যার নিচে ঝর্ণা প্রবাহিত হয় বা নদী প্রবাহিত হয়, ধারা প্রবাহিত হয়। এইটা যেমন একটা প্রমিস, আক্ষরিক অর্থে বিশ্বাস করতে হবে, এটা রূপক টুপক না। ইবনে সিনা কি বলছেন, যে লেমেন যারা, রাস্তার মানুষ, তারা অত বেশি বুঝে না, তাদেরকে ভয় দেখাইলে তারা ভয় পায়, আর লোভ দেখাইলে তারা খুশি হয়ে সেই কাজটা করে। এইসব তাদের জন্য আল্লাহ বলছেন। আসলে এগুলার কোনো ভিত্তি নাই। যেটা হবে যে মানুষের আত্মিক শাস্তি বা আত্মিক কষ্ট হবে, বুঝছেন তো, আপনার মনের কষ্ট আছে না, আত্মার কষ্ট আছে না, সেটা হবে। তো এটা তো বললে মানে অনেকে তাকফির করছেন, ইমাম গাজালি সহ অনেকে, এটা বললে তাকে আর কেউ মুসলিম মনে করে না। গেল, এরপরেরটা হচ্ছে এরপরে আরো আস্তে আস্তে সূরা কামার, সূরা কামার না, কামার নাকি দাঁড়ান একটু বলি, 55, হ্যাঁ 54 কামার, সূরা কামারের 54-55 নম্বর আয়াত আসতেছে এখানে, যেখানে বলতেছেন যে মুত্তাকি যারা, তারা ইসের মাঝখানে থাকবে, জান্নাতের মাঝখানে থাকবে, এবং নদী প্রবাহ কথা বলতেছেন, in a seat of truth near the omnipotent king, আল্লাহর নিকটে, আল্লাহর কাছে থাকবে তারা, একটা উঁচু আসনে থাকবে, আল্লাহর কাছে থাকবে, বা উঁচু ওই যে কি বলে বিছানা বা হেলান দিয়ে থাকে না, ইজি চেয়ার মার্কা সেন্সটা। তো এখানে একটা প্রমিস, এই প্রমিসটা ধরেন যে আপনি আল্লাহর কাছাকাছি থাকবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আসতেছে, মুসলিমের হাদিস এটা, যে whoever dies knowing that there is no God except Allah will enter paradise, যে এইটা জেনে মারা যাবে। হাদিস এটা নিয়ে তো আমরা এখানে পড়ছি ডিটেলস, না মনে আছে, সুন্নাহর কর্তৃত্ব মর্যাদাতে পড়ছি, যে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা না, আমরা পড়ছি হচ্ছে শাহাদার শর্তে, যে শাহাদার শর্তগুলাতে একই হাদিস একটু এদিক সেদিক করে আসছে, কিন্তু নানাভাবে আসছে। কোনোটা আসছে কেউ জেনে মারা গেল, কোনোটা আসছে কেউ সন্দেহ না রেখে মারা গেল, এই ধরনের কথা আসছে, আমরা এখানে পড়ছিলাম। তো ওই ধরনের একটা হাদিস এটা, যে জেনে মারা যাবে যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটার এক্সপ্লেনেশনে বলা হয় যে মাস্টার সিড মানে সরিষা দানা পরিমাণ তৌহিদ নিয়ে যে মারা যাবে, তৌহিদের উপর ঈমান আছে যার উপর, মানে তৌহিদের উপর থাকতে হবে। মানে শিরক তো আমরা আগেই পড়লাম যে শিরকের ব্যাপারে কোনো নাই, শিরকের ব্যাপারে আল্লাহ বলছেন যে তাকে মাফ করবেন না, কিন্তু তৌহিদ নিয়ে মারা গেছে, কিন্তু আরো অনেক গুনাহ করছে, ধরেন অন্য তৌহিদের উপর ছিল কিন্তু গুনাহগার আছে না, অনেক কবিরা গুনাহ করছে। তো সেসবের জন্য যদি আল্লাহ তাকে শাস্তি দেনও, কিন্তু কোনো না কোনো দিন সে জান্নাতে যাবেই, মানে যে মাস্টার সিট পরিমাণে নিয়ে যাবে। একটা হাদিসে আসবে এটা, এখানে ওইটা নাই, মানে এখানে শুধু জানার কথাটা বলা হয়েছে। এরপরে বলতেছেন যে and they testify, দে মানে কি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমাদের কথা বলতেছেন, যারা আমরা নিজেদেরকে ক্লেম করবো যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা, তাদের কথা বলতেছেন, যে দে টেস্টিফাই দ্যাট দ্য কুফার, মুশরিকিন এন্ড হিপোক্রাইটস আর অ্যামং দ্য পিপল অফ হেল, আমরা সাক্ষী দেই যে কাফের, মুশরিক এবং মুনাফিকরা জাহান্নামের অধিবাসী। জেনারেল কথা, কিন্তু পার্টিকুলার পার্সনকে বলার ব্যাপারে একটু চিন্তার ব্যাপার আছে। কারণ ওই যে আব্দুর রহিম গ্রিনের ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না, ওনার বাবা কিন্তু একেবারে ডেথ বেডে, মানে জাস্ট 10 মিনিট পরে প্রাণ যাবে এরকম অবস্থায় শাহাদা উচ্চারণ করছেন, এবং এটা কিন্তু আমরা জানি না। তো এইটার জন্যই মানে আমরা ঢালাওভাবে বলবো না, কিন্তু আমরা বলবো যে উনি কুফরের উপর ছিলেন, এটাই ওনার পরিণত হওয়ার কথা ছিল। যদি ডিক্লেয়ার্ড কাফের হন, নিজে কাফের ডিক্লেয়ার করে থাকেন, এবং নন কাফের হন, তাহলে আমরা বলবো যে এটাই তার পরিণত হওয়ার কথা। কিন্তু তারপরে আমরা এইভাবে বলবো না যে একেবারে অবশ্যই হবে, আল্লাহ তাকে কখনোই আর কোনো সম্ভাবনা নেই, এই কথাটা বলতে নিষেধ করেন, নাম ধরে বলতে নিষেধ করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন বা অন্যরা নিষেধ করেন। তো
তারপরেও ধরেন ডিক্লেয়ার্ড, যে নিজেকে মুসলিম বলে তাকে আমরা মুসলিম মনে করব, যে নিজেকে কাফের বলে তাকে আমরা কাফের মনে করব, যার আউটওয়ার্ডলি মেজর কুফরের উপর যে আছে তার ব্যাপারে আমরা বলবো যে সে কাফের, এবং যিনি আউটওয়ার্ডলি মুসলিম তার ব্যাপারে আমরা বলবো মুসলিম। আমরা অন্তর খুঁড়ে দেখবো না বা খুঁজে দেখতে পারবো না। আচ্ছা, এরপরে বলতেছেন সূরা বাকারার 39 নম্বর আয়াত, বাট দোজ হু ডিসবিলিভ, কিন্তু যারা অবিশ্বাস করে, বিশ্বাস করে না, এন্ড বিলাই আওয়ার আয়াত, আমাদের কাযাবুবি আয়াতিনা, খুব কমন একটা টার্ম, অনেকবার আসছে কোরআনে, মানে যারা মিথ্যা আরোপ করে, কিসের? কোরআনের আয়াত সমূহে মিথ্যা আরোপ করে যারা, আমাদের আয়াত সমূহে মিথ্যা আরোপ করে যারা। তো সেখানে অনেকখানে আসছে এটা, সাচ আর দ্য ডুয়েলার্স অফ দ্য ফায়ার, তারা হচ্ছে আগুনের বাসিন্দা এবং সেটাতে তারা সেখানেই থাকবে। খালিদিনা ফিহা, এটা দেখতে অনেকখানে আমরা দেখছি না, মানে খালিদুনা ফিহা বা খালিদিনা ফিহা, মানে কেসের উপর ডিপেন্ড করে, অনেকখানে দেখছি আমরা এটা আসে। এরপরে সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, ওই অংশটা সেকেন্ড পার্টটা আর কি 6 নম্বর আয়াতে বলতেছেন যে যারা আহলি কিতাবদের ভিতরে এবং মুশরিকদের ভিতরে যারা অবিশ্বাস করছে কিসে? ইসলামে, কোরআনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জিনিসগুলোকে যারা অবিশ্বাস করছে, ফ্রম অ্যামং দ্য পিপল অফ স্ক্রিপচার, জু এবং খ্রিস্টান, অ্যান্ড আল মুশরিকিন, এবং মুশরিকদের ভিতরে, আহলি কিতাবদের ভিতরে যারা অবিশ্বাস করছে এবং মুশরিকদের ভিতরে যারা অবিশ্বাস করছে, তাদেরকে সব এক ব্র্যাকেটে ঢুকাইছেন আল্লাহ। বলতেছেন যে কি হবে? তারা উইল অ্যাবাইড ইন দ্য ফায়ার অফ হেল, তারা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি আর কি, আল্লাহ যা সৃষ্টি করছেন তার ভিতরে নিকৃষ্ট। এটা ওই টোনটাই আসে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বেস্ট অফ দ্য বেস্ট করে আল্লাহ বানাইছেন, কিন্তু তারপরে তারা যখন নিচের দিকে যায়, এই কাফের হয়ে মুশরিক হয়ে, তার লোয়েস্ট অফ দ্য লো হয়ে তারা আলটিমেটলি তারা হয়। তো ওই টোনটাই আছে এখানে। এরপরে আরেকটা হচ্ছে সূরা নিসার 145 নম্বর আয়াত, যেখানে বলছে ভেরিলি দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট ডেপথ অফ দ্য ফায়ার, মুনাফিকরা জাহান্নামের নিম্নতম নিকৃষ্টতম স্থানে বা নিম্নতম স্থানে থাকবে। এটা একটা দলিল যে কুফর থেকে নিফাক খারাপ, আরো বেশি খারাপ। কুফরও খারাপ, কিন্তু নিফাক তার চেয়ে বেশি খারাপ, কারণ নিফাক তো অনেক ড্যামেজিং, কুফর কিন্তু লেস ড্যামেজিং। একটা কাফেরকে আপনি জানেন যে এই কাফের, আপনি তার সাথে ওইভাবে ট্রিট করবেন, কিন্তু যে আপনার সাথে পাঁচ ওয়াক্ত সালাত পড়তেছে মসজিদে, আপনার সাথে ঈদ করতেছে, আপনার সাথে হজে যাচ্ছে, আপনার সাথে রোজা রাখতেছে, আপনার সাথে এভরিথিং করতেছে, ইয়েট যার ভিতরে ইমান নাই, সে কিন্তু অনেক ডেঞ্জারাস। সে কিন্তু আপনার ভিতরের খবরটা জানতেছে, তাই না? একটা মসজিদে তো একটা কাফের এন্ট্রেন্স নাই, ঠিক না? পৈতা পরা একটা লোক কি মসজিদে এসে, ওই আছে না ধুতি পরার লোক, সে তো মসজিদে এসে কিছু করতে পারবে না। কিন্তু মুনাফিককে আপনারই মতো দাঁড়িয়ে আছে, আপনারই মতো টুকি আছে, রসুলের পিছে নামাজ পড়তেছে, কিন্তু ইসলামের এগেনস্টে কাজ করতেছে, সে তার জন্য এই জন্য তাকে বলছেন লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট, সে থাকবে আপনার জাহান্নামের সবচেয়ে নিম্নতম স্থানে থাকবে। এরপরে বলতেছেন আমরা কি নিয়ে পড়তেছি? আল্লাহর প্রমিস এবং আল্লাহর ধমকি বা সাবধানতা, সাবধান যেগুলো করছেন। দেখেন কিভাবে আকিদার সাথে আমরা অনেক সময় রিলেট করতে পারি না, যে এই ছোট 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 জিনিস দিয়ে আমরা বুঝবো কার আকিদা শুদ্ধ, কার আকিদা শুদ্ধ না। এখন আস্তে আস্তে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আশারা মুবাশশারার কথা বলতেছে যে 10 জন সাহাবীকে একজন একজন করে নাম ধরে আল্লাহ রাসূল বলছেন যে এরা জান্নাতে, জীবদ্দশায় বলছেন। তাহলে কোনো মুসলমান যদি মনে করে যে এদের একজন বা একাধিক জন কাফের অথবা জাহান্নামী, তাহলে কি সে মুসলমান থাকবে? না। এই যে আকীদা পয়েন্ট কিভাবে আসতেছে দেখেন, আমরা শিয়াদের ভাই বানায় কাইন্দা মরে যেতেছি, তারা কিন্তু একজন ছাড়া বাকি সবাইরে কাফের মনে করে। এখানে একজন ছাড়া বা দুইজন ছাড়া, মানে আরেকজনকে তারা একটু ডাউট দেয়, আর বাকি সবাইরে কাফের মনে করে। আবু বকর, ওমর, হ্যাঁ আলীকে ছাড়া আরেকজন আব্দুর রহমান ইবনে আউফের ব্যাপারে বোঝে তাদের একটু দুর্বলতা আছে, আর বাকি সবাইকে তারা কাফের মনে করে। সো আমরা কি করে ওদেরকে আমাদের ভাই মনে করব, যারা আল্লাহর প্রমিসে বিশ্বাস করে না? আল্লাহ রসুল নিজে বলছেন নাকি এগুলা মন গড়া? হ্যাঁ, আপনারা এইসব ব্যাপার কখন বলতে পারে? কে বলতে পারে? আল্লাহ রসুল কি বলতে পারেন না? এগুলো হলো ওয়াহি ভিত্তিক ইনফরমেশন, তাই না? আল্লাহ থেকে ইনফর্ম করছেন ABCDEF এরা জান্নাতি, সেই জন্য উনি বলছেন। এখানে কয়জন এই 10টার নাম জানেন? যা একদম
মানে কোনো লজ্জার কিছু নেই। হাত তোলেন তো, কয়জন 10টা নাম বলতে পারবেন? একজন। দেখেন আমাদের ইমানের অবস্থা কি। এখানে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ আকীদা মানহাজের মানুষরা আছেন আজকে, তাদের ভিতর মাত্র 1-10 জনের নাম জানেন। আমাদের ওই করুণ অবস্থা দেখছেন, আমাদের ইয়াকিন কোথায়? আমি এখন ব্রাজিলের টিমের নাম জিজ্ঞেস করি, হয়তো এখান থেকে 10 জন বলতে পারবেন, আমি পারবো না, আমি ওইটা অনেক পিছনে ফেলে আসছি। আর্জেন্টিনার টিমের নাম বললে হয়তো এখানে থেকে বেশ কিছু বলতে পারবেন, 10 জন 11 জন প্লেয়ারের নাম মোটামুটি ভাবে বলবেন। ওইসব না থাকুক, পাকিস্তান আর বাংলাদেশের ক্রিকেট টিমের তো 10 জন 11 জন সবাই পারবেন, বহু মানুষ পারবেন না। আশারা মুবাশশারের নাম জানি না। এইখান থেকে আমার দুরবস্থাটা দেখেন, আমরা কোথায় আছি। আমাদের বাচ্চাদের তো টেবিলের সামনে চার্ট লাগানোর দরকার ছিল। আমাদের 5 বছরের 6 বছরের বাচ্চার টেবিলের সামনে চার্টে লাগানো উচিত ছিল যে এই 10 জন হচ্ছে আশারা মুবাশশারা। এদেরকে যারা কাফের মনে করবে, এদেরকে যারা অসম্মান করবে, তারা আমাদের কেউ না, আমাদের ভাই না। তাইলে ওই ইরানের প্রেমে কান্ত না গিয়ে এখানে, যেখানে এদেরকে গালি দেওয়া হচ্ছে তাদের মানে আমি নিজে দেখছি ভিডিও, আমি দেখছি চোখে সচক্ষে, এতটুকু বাচ্চা সমানে গালি দিছে, মানে হারামজাদা বইলা। হারামজাদা তো পার্সিয়ান, জানেন তো, ফার্সি শব্দ, কিন্তু এইসব বলে গালি দিছে আবু বকর ওমরকে। তারপরে সে এই খামে নেই, তাকে আইনা জড়ায় ধরে মানে বাপের বেটা বইলা তারে বুকে জড়ায় ধরছে। এটা তাদের একটা ইবাদত, তাদের এই যে গালি দিবে এদেরকে, এই যে ও আবু বকর ওমর, তারা মনে করে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফত পাওয়ার কথা ছিল, এরা তার কাছ থেকে নিয়ে নিছেন। তারা মনে করে কোরআন এনারা হজফ করছেন, কোরআনের 2/3 ওনারা কাইটা যেটুকু রাখছেন এটা রাখছেন, আসল কোরআন মিসিং আর কি, এইসব মনে করে তারা। তাদের জন্য আমরা অশ্রু বিসর্জন দিই আর কি। হ্যাঁ, একটা জিনিস, যে কোনো জুলুমের প্রতিবাদ করবেন আপনি, এই হেফাজত করে থাকেন, ঠিক আছে। আপনি যদি বলেন যে মিনাবে ওই যে 148টা বাচ্চাকে মারছে আমেরিকানরা, এটা জুলুম, অবশ্যই প্রোটেস্ট করবেন, এটা তো অন্য একটা জিনিস। কিন্তু আমরা অন্যভাবে তাদের প্রেমে হাবুডুবু খাইতেছি না এখন। হামাসের দেখা গাজা এবং এটার থেকে নিয়ে আমরা মনে হচ্ছে দুনিয়াতে মুসলমান থাকলে খালি তারাই আছে, এইরকম একটা ভাব চলে আসছে না অনেক বাংলাদেশিদের ভিতরে। তাদের জানা উচিত যে শেয়ারদের অ্যাকচুয়াল পজিশনটা কি। তারা এইসব জিনিসে বিশ্বাস করে না। এটা আকীদা পয়েন্ট। কিন্তু ছোট্ট একটা হাদিস, 10 জন সাহাবীর নাম শুধু আছে এখানে, আর কিছু নাই। একজন করে আমি পড়ি, শোনেন। যারা জানেন না তারা জানেন, তাদের বাচ্চাদের শিক্ষা দেন। আপনাদের বয়স হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, মুখস্থ শক্তি কম, দরকারও নাই অত। আপনাদের বাচ্চাদের জানা উচিত যে কারা আমাদের লাইট হাউস, কারা আমাদের বাতিঘর বলে না, যে বাতি দেখে আমরা জাহাজ নেভিগেট করি, সে কারা আমাদের বাতিঘর। আমাদের বাতিঘর এরা। আমাদের বাতিঘর আইনস্টাইন না, নিউটন না, আমাদের বাতিঘর রবীন্দ্রনাথ না, লালন ফকির না, আমাদের বাতিঘর এরা। এটা জানেন, আপনারা নিজেরা জানেন, ইয়াকিন করেন যে এরা আমাদের বাতিঘর, এবং সেটা নিজের বাচ্চাদের ভিতরে শিক্ষার চার্ট বানায় দেন যে মুখস্থ করবি আজকের থেকে নিয়ে। নেক্সট দিন আমি জিজ্ঞেস, 1 সপ্তাহের ভিতরে, বাচ্চাদের মুখস্থ শক্তি খুব ভালো, 1 সপ্তাহের ভিতরে আপনার বলবে যে অমুক সিরিয়ালই বলবে, এবং সিরিয়ালটাও ইম্পর্টেন্ট আছে। এই সিরিয়াল থেকে বোঝা যায় যে সাহাবীদের মর্যাদা কার কতটুকু ছিল। বলি আমি হাদিসটা, এই হাদিসটা হচ্ছে আপনার সুনান আবি দাউদ, আলবানের মতে সহিহ হাদিস এটা। The Prophet said, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর উইল বি ইন প্যারাডাইস, আবু বকর জান্নাতে থাকবে। ওমর উইল বি ইন প্যারাডাইস, প্রত্যেকের নামের সাথে কিন্তু কথাগুলো লাগাইছেন। ওমর জান্নাতে থাকবে। ওসমান উইল বি ইন প্যারাডাইস, ওসমান জান্নাতে থাকবে। আলী উইল বি ইন প্যারাডাইস। দেখছেন, ঠিক এক্স্যাক্টলি এই অর্ডারেই কিন্তু খিলাফত গেছে। এটা আল্লাহ রাসূল কিন্তু বলে যান না যে খলিফা হবে এর পরে বীর পরে সির পরে ডি, কিন্তু ঠিক সেই গেছেন। এবং আহলে সুন্নাত ওয়াল জামার কোনো আলেম কোনো দিন এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করেন না। কেউ বলেন না যে ওসমান যখন হইছেন তখন আসলে তত আলীর হওয়া উচিত ছিল, আবু বকর ওমর নাইলে বাদই দিলাম, এটা কেউ বলেন না। কিন্তু শিয়ারা বলে কি আবু বকর ওমরের আগে আলীর হওয়ার কথা ছিল। আচ্ছা, তারপরে কি বললেন? তালহা উইল বি ইন দ্য প্যারাডাইস, তালহা রাদিয়াল্লাহু আনহু ইন প্যারাডাইস। আর জুবায়ের মানে জুবায়ের আল আওয়াম, রাসূলের আত্মীয় হইতেন, will be in the paradise. Abdul Rahman ibn Auf will be in the paradise, অথবা will be in paradise. Saad bin Abi Waqqas will be in paradise. সাইদ বিন জায়েদ, ইনি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনের জামাই ছিলেন, ওই যে কোরআন মানে মুসলিম হয়েছিলেন। সাইদ বিন জায়েদ, উনার নামটাই কম শোনা যায়। আমরা মানে যে কটার নাম বললাম সব কটা নামই আপনারা খুব অনেক শুনেন রিপিটেড, ইনার নামটা একটু কম শোনা যায়, কিন্তু ইনিও খুব বড় মাপের মানুষ ছিলেন। লাস্টে হলো কি আবু উবায়দা ইবনুল জাররাহ উইল বি ইন প্যারাডাইস। এটা হলো 10 নম্বর নামটা, হচ্ছে সেই বীর সিপাহ সালার যিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর সিএনসি ছিলেন, যিনি ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পাওয়ারে আসলেন তখন তো খালিদ বিন ওয়ালিদকে সরাই দিলেন, সরাই দিয়ে যাকে
কমান্ডার ইন চিফ বানাইছিলেন, উনি হচ্ছেন আবু উবায়দা ইবনুল জাররাহ। এই নামগুলা যে প্রসঙ্গত আমি আপনাদেরকে ছোট করার জন্য বলি নাই, কিন্তু আমাদের অবস্থা বোঝানোর জন্য বলছি। যেমন এখানে আমি একদিন জিজ্ঞেস করছিলাম না যে রাসূলের সেকেন্ড ওয়াইফের নাম কি, তারপরে একজন বা দুইজন পার্সন তারপরে জিজ্ঞেস করলাম হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম কি, সবাই মুখে হাসি ফুটে উঠছে, সবাই জানে, রাসূলের সেকেন্ড ওয়াইফের নাম জানে না। হ্যাঁ, এখানে বললেন, আমি অন্য মসজিদে জিজ্ঞেস করছি এটা, হয়তো 100 জনের মসজিদে একজন হাত তুলছেন, তাও ভুল বলছেন। তো আমরা এগুলা আমরা যে মুখে মুখে বলি যে আমরা আল্লাহর কাছে যাইতে চাই, কাছাকাছি যাইতে চাই, আমরা ইসলামের শিক্ষা চাই, ইসলামের উপরই, আসলে আমরা আমাদের ইয়াকিন কোথায়, এটা এখান থেকেই আমরা বুঝি আর কি, যে আসলে জিনিসগুলো ঠিক না। আচ্ছা, এরপরে বলতেছেন, ইট ইজ প্রোভেন ইন সাহি রিপোর্ট দ্য মেনি অফ দ্য সাহাবা উইল বি ইন প্যারাডাইস such as, আরো সহি রিপোর্ট থেকে আসছে যে আরো বেশ কিছু সাহাবী, মানে নাম ধরেই আসছে যে তারা জান্নাতে যাবেন। আর জেনারেলি তো ধরেন এই যে সূরা তওবার 100 নম্বর আয়াতটা আসছে, পরে আসবে এখানে, সেটা আসছে কাদের ব্যাপারে, যে 1400 সাহাবী ছিলেন ওই হুদায়বিয়া সন্ধির সময়, তাদের ব্যাপারে আসছে এটা, এই আয়াতটা সূরা তওবার 100 নম্বর আয়াত, যে তাদেরকে আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদেরকে আল্লাহ রাজি তাদের উপরে এবং তারাও আল্লাহর উপরে রাজি, এটা আসছে। তো এটা আমরা পাবো, পরে আসবে এখানে। তো এরপরে নাম ধরে ধরে যাদের আসছে তাদের ভিতর কে কে আসছেন দেখেন এখানে, যে উকাশা ইবন মোহসেন, আবদুল্লাহ ইবন সালাম, দ্য ফ্যামিলি অফ ইয়াসির, বেলাল ইবন রাবা, জাফর বিন আবু তালিব, আমর ইবন সাবিত, জায়দ বিন হারিসা, আবদুল্লাহ ইবন রাওয়াহা, ফাতিমা দ্য ডটার অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা বিনত খোয়াইলিদ মানে রাসূলের ওয়াইফ আর কি, আয়েশা, সাফিয়া, হাফসা, অল দ্য ওয়াইফস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড আদার্স, আরো অনেকের নাম আছে যাদেরকে বলছেন যে এরকম করে বলছেন আল্লাহ রাসূল। কিন্তু এটা জানার একমাত্র উপায় হচ্ছে ওয়াহি, কিন্তু আমাদের কাছে তো ওয়াহি আসে না, আমরা কিন্তু কারো ব্যাপারে আর নিশ্চিতভাবে জানবো না যে অমুক জান্নাতি বা অমুক জাহান্নামী, এটা জানবো না। বাট ভালো 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 আমল হইলে আমরা বলবো ইনশাআল্লাহ উনি জান্নাতি মনে হয়, মানে ওনার আমল খুব ভালো ছিল। অথবা খারাপ হলে তার জন্য ভয় করব যে আল্লাহ জানে ওনার কি হয়, উনি সারা জীবন মানুষের ঠকায় গেছে, এখন কি হয়। জন্য আমার ভাই, আপন ভাই, সে সারা জীবন মানুষকে ঠকাইছে, তার মারা গেলে আমার ভয় হবে না যে সে কি জানি কি হয়, তার জন্য দোয়া করব, ভয় করব, সেটা ঠিক আছে। এরপরে বলতেছেন যে এমন কিছু মানুষ আছে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলে গেছেন যে তারা জাহান্নামী, এটাও আমরা বিশ্বাস করব যাদের ব্যাপারে বলছেন। আবু লাহাব একজন, আব্দুল উজ্জা ইবন আব্দুল মোতালেব, আবু লাহাবের নামটা করে বলছেন, আবু লাহাব আব্দুল উজ্জা ইবন আব্দুল মোতালেব অ্যান্ড হিজ ওয়াইফ জামিল, এরা ধরেন জাহান্নামী, এবং আরো আছে এরকম। এরপরে বলতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ডু নট অ্যাফার্ম ইন ডেফিনিটিভ টার্মস দ্যাট এনি স্পেসিফিক পারসন উইল বি, এরকম বলে ফেলছি, উইল বি ইন প্যারাডাইস অর ইন হেল। ডেফিনিট টার্মে আমরা কাউকে জান্নাতি বা জাহান্নামী বলি না, বলে ফেলছেন অলরেডি। হাদিসটা হয়তো আসবে, আমি তার এখানে হয়তো নাও থাকতে পারে। হাদিসটা এরকম যে একজন আনসার সাহাবীর ঘরে একজন মুহাজির সাহাবী মারা গেছেন, এখানে হয়তো নাই, আমি তাও বলি আপনাদেরকে, হেল্প, এটা মানে ভালো একটা দলিল। তো আনসার সাহাবী, ওই মুহাজির সাহাবী যিনি মানে মক্কা থেকে যিনি আসছেন হিজরত করে, ওনার আমল খুব ভালো ছিল। তো আনসার সাহাবী বলছেন যে আমার এই ভাই নিশ্চিত জান্নাতি আর কি। আল্লাহ রাসূল শুনে বলছেন যে তোমার কাছে কি ওয়াহি আসছে নাকি, তুমি কিভাবে জানলা যে উনি জান্নাতি? ওনার আমল খুব ভালো ছিল। তখন আল্লাহ রাসূল বলছেন যে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না। তো ওনার টোন থেকে অন্যরা মনে করছে উনি নিজেকেও মিন করতেছেন। তখন জিজ্ঞেস করছেন ওনারা, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? বলে আমিও না, আমিও শুধু আমলের উপর ভিত্তি করে জান্নাতে যাব না, আমারও আল্লাহর গ্রেস লাগবে জান্নাতে যাইতে। এটা যদি অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা তো কি বুঝতেই পারতেছি, আমরা কাউকে আমরা সার্টিফাই করব না এভাবে। এরপরে আসতেছে সূরা নূর 21 নম্বর আয়াত। এখানে আমি শুধু ইংলিশ ট্রান্সলেশন আছে, মাফ করে দিন যদি কারো ইংলিশে অ্যালার্জি থাকে, কারণ ইংলিশ আমি নিজেও, বইটা যেহেতু ইংলিশ সেই জন্য আর কি, পাশাপাশি তাহলে একটা বাংলা বই রাখতে হবে, এই জন্য সবকটা পড়তেছি না, আমি চেষ্টা করতেছি বাংলা করে দিতে, বাট হয়তো পড়ে একটু দিলাম। অ্যান্ড হ্যাড ইট নট বিন ফর দ্য গ্রেস অফ আল্লাহ, যদি আল্লাহর রহমত না থাকতো, অ্যান্ড হিজ মার্সি, এবং করুণা না থাকতো, অন ইউ, তোমাদের উপরে, নট ওয়ান অফ ইউ উড এভার হ্যাভ বিন পিওর ফ্রম সিনস, একজনও তোমরা গুনাহ থেকে মুক্ত থাকতে না। তাহলে কি বুঝলাম? যে গুনাহ করা, গুনাহ সিনস যখন বলেন
ইসলামী লিটারেচারে ইংলিশে যখন সিন বলা হয় তখন কবিরা গুনাহ বোঝানো হয়। কবিরা গুনাহ করেন না এখানে কেউ আসেন? জীবনে একটাও করেন নাই? হাত তোলেন তো একটু দেখি। নেই। তাইলে কি একজনও থাকতে পারতেন না মুক্ত যদি আল্লাহর গ্রেস না থাকতো? অর্থাৎ আইদার গ্রেস থেকে কবিরা গুনাহ থেকে বাঁচছেন আপনি, অথবা গ্রেস থেকে আপনি মাফ করছেন আল্লাহ আপনাকে, দেন ইউ উইল মেক ইট টু জান্নাত। তাই না ব্যাপারটা? এই জন্যই আসতেছে কথাটা। তোমাদের একজনও, নট ওয়ান অফ ইউ উড এভার হ্যাভ বিন পিওর ফ্রম সিনস, বাট আল্লাহ পিউরিফাইজ, আল্লাহ পরিশুদ্ধ করে দেন, আপনাকে পরিশুদ্ধ করেন। কি করে? গাইডস টু ইসলাম, ইসলামে নিয়ে এসে আপনাকে পরিশুদ্ধ করে দেন, বা আপনাকে জাহান্নামের কাছ থেকে মুক্ত করে দেন। হুম হি উইলস, যাকে যাকে খুশি তাকে করে দেন। অ্যান্ড আল্লাহ ইজ অল হিয়ারিং অল নোয়িং, আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু জানেন। এরপরে হাদিস আসতেছে, এটাও মুসলিমের হাদিস। এইটা ওই হাদিসটা যেটা আমি বললাম একটু আগে, ওইটার একটা অংশ। ওইখানে জানেন তো আপনার হাদিসের ন্যাশনালগুলি একটু ডিফারেন্ট হয়। কেউ হয়তো এটা করছেন, কেউ হয়তো আর একটু লাগায় বলছেন, লাগায় বলতে আর একটু বেশি বর্ণনা করছেন, আর একটু আগের থেকে শুরু করছেন। অনেক সাহাবী বর্ণনা করেন না, একই থিমের উপর বর্ণনা করছেন। সেরকম আসছে, দের ইজ নো ওয়ান হুজ ডিডস উইল গেইন হিম অ্যাডমিটেন্স টু প্যারাডাইস। এমন কেউ নাই যার আমল তাকে জান্নাতে নিয়ে যাবে, শুধু আমল তাকে জান্নাতে নিয়ে যাবে। ইট ওয়াজ সেড, নট ইভেন ইউ ও মেসেঞ্জার অফ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? আপনারও কি আমল নিয়ে যাবে না জান্নাতে? হি সেড, নট ইভেন মি, আমিও না। আনলেস মাই লর্ড বেস্টো হিজ মার্সি আপন মি, যদি আল্লাহ তার করুণা আমার উপর বর্ষণ না করেন, আমিও না। তো এটা হলো মুসলিমের হাদিস যেটা এখন পড়লাম। এরপরে আসতেছে যে আহলে সুন্নাহ জামা do not assume that the punishment is inevitable for everyone to whom the warning is addressed, apart from the cases where kufr is implied. যত দিছেন পানিশমেন্টের কথা বলছেন, যেমন এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে, সবাই উপরে যে পানিশমেন্টটা কার্যকর হবে এটা বিশ্বাস করে না, এক্সেপ্ট অ্যাপার্ট আর কি, অ্যাপার্ট ফ্রম কেসেস অফ কুফর, কুফরের ছাড়া। মানে কুফর যদি হয়ে যায়, মানে যেটাকে কুফর বলা যাবে, সেই কেসটা ছাড়া বাকি যাকে আল্লাহ বলছেন না যাকে খুশি তাকে মাফ করে দিবেন, যদি গুনাহটা শিরকের চেয়ে লেস হয়, শিরকের চেয়ে কম হয়, কুফর না শিরকের চেয়ে কম হয় বলে। কুফরের ভিতরে সামান্য একটু আছে। যাই হোক, শিরকে অনেক সময় আমাদের দেশে অনেকেই বলে থাকেন সবচেয়ে বড় গুনাহ। এখানে আমি আগেও বলছি, এখানে আসলে তা না। শিরক হচ্ছে এমন গুনাহ যার নিচে যে কোনো কিছু আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরক মাফ করবেন না। কিন্তু এর চেয়ে বড় গুনাহ আছে। যেমন ধরেন টোটালি নাস্তিক, যে নাস্তিক আছেন, এইথিস্ট, এটা কিন্তু শিরকের চেয়ে বড় গুনাহ। কারণ আমাদের দেশে অনেক মুশরিক আছে না, আল্লাহ বিশ্বাসও করে, নামাজও পড়তেছে, আবার মুশরিক, এরকম আছে না? সূরা ইউসুফের আয়াতে বলছেন না যে এরা ক্লেম করে কিন্তু এরা আসলে মুশরিক, বা এরা আসলে শিরকের উপর আছে। তো এই জন্য শিরকটা অবশ্যই জাহান্নামে যাওয়ার মতো জিনিস। ওর নিচে যাকে খুশি তাকে মাফ করে দিবেন, কিন্তু ওর উপরেও গুনাহ আছে যে অল টুগেদার আল্লাহকে অস্বীকার করে, মানে আল্লাহ বলতে কিছুই নেই, সেটা করে। এই জন্য যদি প্রেফারেন্স দেখেন আপনি, যে আমরা সম্পর্কের ব্যাপারে অনেক সময় ভুল করি, কার সাথে সম্পর্ক রাখবো, কার সাথে না, কার সাথে বন্ধুত্ব, কার সাথে না। বা রাষ্ট্রীয় পর্যায়ে ধরেন, আমাদের জন্য সবচেয়ে পরিত্যাজ্য কারা, শত্রু সবচেয়ে বেশি কাকে জ্ঞান করা উচিত? নাস্তিকদের, অফকোর্স। নাস্তিক কারা? জাপান, চায়না, এরা নাস্তিক না সব? হ্যাঁ, এরা তো নাস্তিক। তারপরে কারা? মুশরিকরা। তারপরে কারা? আহলে কিতাবরা। মানে আপনি যে ক্যাটাগরিক্যালি যান। আর আমি এই পরশুদিন পড়লাম, মানে আমি আবার তাফসিরের সাদিটা ধরে আবার শুরু থেকে পড়তেছি। পরশুদিন পড়লাম সূরা মায়েদার 82 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে তুমি দেখবা মুসলমান তোমাদের এগেনস্টে, বিশ্বাসীদের এগেনস্টে সবচেয়ে বড় শত্রুতা পোষণ করে হলো ইহুদিরা আর মুশরিকরা। দেখতেছি না আমরা সেটা? মোদি গিয়া ফাদারল্যান্ড বলে আসছে না? মোদির বাপ কি ওখানে জন্মাইছিল? ওইটার ফাদারল্যান্ড বলে আসছে। কিন্তু ইসরায়েল হলো তার ফাদারল্যান্ড, আর ইন্ডিয়া হলো তার মাদারল্যান্ড। দেখেন না আপনারা? অন রেকর্ড বলে আসছে, সারা দুনিয়া দেখছে। তো এইখানে দেখেন আল্লাহ কিন্তু মায়েদার আয়াতে বলতেছেন যে যারা তোমাদের এগেনস্টে সবচেয়ে বড় করে, মানে শত্রুতা পোষণ করে হলো যারা ইহুদি এবং যারা মুশরিক। তারপরে খ্রিস্টানদের কথা বলতেছেন, তাদের ভিতর সহানুভূতিশীল পাবা। আসলে দেখেন তাদের ভিতর আপনি যদি খোঁজেন, আমি তো 1 ডজন
স্কলারদের নাম বলবো যারা মুসলিম না কিন্তু ইসলামের পক্ষে কাজ করছেন, এক দুজন বলতে পারবো। এডওয়ার্ড সাইড, এখন আছেন একজন জন এসপোসিটো, বাইচা আছেন। তারপরে অ্যানমারি শিমেল, এরা সবাই খ্রিস্টান ছিলেন কিন্তু এরা ইসলামের উপর বই লিখে গেছেন, ইসলামের পক্ষে বই লিখে গেছেন। মানে বিশাল কাজ আছে এদের। আর তো যেটা বলতেছি যে এটা তাই বলে মানে সব খ্রিস্টান আমি বলতেছি না, অন্যত্র বলছেন ইহুদি খ্রিস্টান তারা একে অপরের বন্ধু হবে, তোমাদের বন্ধু হবে, এটাও ঠিক আছে। কিন্তু তারপরে ক্যাটাগরি যদি আমরা ধরি তাহলে সবচেয়ে বেশি আমাদের এগেনস্টে কারা শত্রুতা পোষণ করবে? ইহুদিরা এবং মুশরিকরা। তারপরে খ্রিস্টানরা বলছেন যে এদের ভিতরে অনেক আছে যারা, যাদের চোখ দিয়ে পানি পড়ে যখন তারা নাজ্জাসীর কথা বলছেন বা বলছেন, যাই হোক। আচ্ছা, আমরা একটু আগাই। এটার থেকে আবার অনেকে যারা পশ্চিমে থাকেন তারা দলিল বাইর করছেন যে এখনকার খ্রিস্টানরা তো আমাদের শত্রু না, কারণ আল্লাহ তো কোরআনে বলছেন এরকম। সেটা কিন্তু বলেন না, আল্লাহ তখনকার যারা বিশ্বাস করছে ইসলামে তাদের কথা বলছেন। খ্রিস্টানিটি থেকে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাদের কথা বলছেন। যেমন ওয়ারাকা বিন নফল তো খ্রিস্টান ছিলেন, উনি যদি বেঁচে থাকতেন উনি তো তখনই নবীকে গ্রহণ করছেন, যদিও নবী ইনকমপ্লিট, তখন তো নবীর মিশন কমপ্লিট না, যা শুরু হয়েছে। তখনই বলছেন না যে আমি বেঁচে থাকবো না, কিন্তু আমি বেঁচে থাকলে এটা দেখতাম বা এটা আমি দেখতাম এরকম, সেটা বলছেন আর। যাই হোক, এরপরে সূরা জুমার 53 নম্বর আয়াতে আসতেছে, আল্লাহ বলতেছেন, যেটা বলতেছেন যে ফর আল্লাহ মে ফরগিভ এ পারসন বিকজ অফ দ্য অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স দ্যাট হি হ্যাজ ডান। আল্লাহ মাফ করে দিতে পারেন, অর বিকজ অফ হিজ রিপেন্টেন্স, তওবার জন্য মাফ করে দিতে পারেন, তার ইবাদতের জন্য মাফ করে দিতে পারেন, তার আপনার আনুগত্যের জন্য মাফ করে দিতে পারেন, অথবা বিকজ অফ ক্যালামিটিজ অ্যান্ড সিকনেস দ্যাট এক্সপায়ার্ড সিন। এটা একটা জিনিস। কিন্তু আপনার অনেক মানুষ দেখবেন যে বিছানায় 30 বছর থেকে মারা গেল, আমরা আফসোস করি, মানুষ হিসেবে আমরা ঠিকই আছে, আমরা বলি যে হার লোকটার কত কষ্ট বা মহিলার কত কষ্ট 30টা বছর বিছনা থেকে। এই জিনিসটা কিন্তু গুনাহকে মাফ করে দেয়, এই ধরনের সিকনেস যখন থাকে। এবং 30 বছর সে খুব দাবড়ায় বাড়াইলো, ঘোড়ায় চড়ে বাড়াইলো আর জাহান্নামে গেল, তার সাথে যদি 30 বছর বিছনায় থেকে যদি জান্নাতে যাইতে পারে, এটা কি বেটার না? অবশ্যই বেটার। গিভেন এ চয়েস, এটা তো বেটার, অবশ্যই বেটার। এটা মানে আপনাকে যদি বলি, আমাকে যদি কেউ চয়েস দেন যে আপনি আরো 10 বছর বাঁচবেন, ঘোড়ায় চড়ে বেড়াবেন, কিন্তু আপনার জাহান্নাম নিশ্চিত, আর আপনি নেক্সট 10 বছর হুইল চেয়ারে চলবেন কিন্তু আপনার জান্নাত নিশ্চিত, আপনি কোনটা চুজ করবেন? আমি তো সেকেন্ডটা চুজ করবো অবভিয়াসলি, কারণ আমি তো অনন্তকাল আগুনে থাকতে চাই না। বিশ্বাসী হিসাবে তো আপনি সেকেন্ডটাই চুজ করবেন। তো এটা আমরা অনেক সময় বুঝি না, আমাদের চোখে এগুলো ধরা পড়ে না। কিন্তু বলতেছেন যে এর মাধ্যমে ক্যালামিটিস, যে কারণ ভূমিকম্প হইলো, গুনাহগার সব ছিল মরে গেল, তার সাথে একজন পায়াস মানুষ মরে গেছে, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তাকে। এটা আসছে তো, এসে ভূমিকম্পের ব্যাপারে আসছে যে ওই যে বলছেন যে মুসিবত যখন আসে তখন তো যে আল্লাহর ইবাদত করছে তারও তো সেও তো মারা যাবে, তখন বলছে তাকে আল্লাহ এটার বিনিময়ে বেটার দিবেন, বেটার অবস্থান দিবেন বা জান্নাত দিবেন ইত্যাদি, কারণ সে ওই লোকদের অন্তর্ভুক্ত ছিল না যাদের উপর শাস্তিটা নেমে আসছে। তো এখানে বলতেছেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে, হে আমার বান্দাগণ, ইবাদি, who have transgressed against themselves, যারা নিজেদের এগেনস্টে সীমা লঙ্ঘন করছে। এটা আল্লাহ একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেকখানি ব্যবহার করছেন। নিজেদের উপর আমরা যে জুলুম করি আসলে নিজের উপর করতেছি, আমরা এটা বুঝি না। আমরা যে গুনাহটা করতেছি, এই গুনাহটা জুলুমটা কার? নিজের উপর না, নিজের নফসের উপর জুলুম। নিজের এই আত্মা, এই শরীর, এই হাত, এই পা, এই লিমস যাই বলেন, এগুলো আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বানাইছিলেন। আমরা সেটাকে অপচয় করলাম, আমরা নাটক দেখলাম, সিনেমা দেখলাম, ড্রাগ নিলাম, পর্নোগ্রাফি দেখলাম, নিজেদেরকে শেষ করে দিলাম না? নিজেদের উপর জুলুম তো এটা। গুনাহটাকে অ্যাকচুয়ালি আল্লাহর কোনো ক্ষতি করলাম আমরা, আসলে তো আল্লাহর কোনো ক্ষতি না, সমস্ত ক্ষতি তো নিজেদের করলাম। এই জন্য অনেকখানি ইউজ করছেন আল্লাহ এই কথাটা, নিজেদের উপর জুলুম করা অবস্থায় যারা মারা যাবে। ওই যে সূরা নিসার 97 নম্বর আয়াতে বলছেন না যে কাফেরের দেশে থাকার কথা বলছেন, যে যারা নিজেদের কাফেরের মাঝে যারা থাকে তাদেরকে কি বলছেন? নিজের উপর জুলুম করা অবস্থায় মারা যাবে, অর্থাৎ কাফেরের মাঝে থাকছে, এটাই জুলুম, নিজের উপর জুলুম, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে পরে বলছেন। সিমিলারলি এখানে বলতেছেন যে যারা হু হ্যাভ ট্রান্সগ্রেসড এগেইনস্ট দেমসেলফ, যে নিজেদের উপর জুলুম করা, বাই কমিটিং ইভিল ডিডস এন্ড সিনস, গুনাহ করে কি করছে? নিজের উপর জুলুম করছে যারা। ডিসপেয়ার নট অফ দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহর দয়ায় নিরাশ হয়েও না, কখনোই নিরাশ হবো না, যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ মৃত্যুর ফেরেশতা দেখি নেই, এবং যতক্ষণ সূর্য পশ্চিম দিকে উঠে নেই, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা বন্ধ হয় না, এবং ততক্ষণ পর্যন্ত আশা রাখবো যে আল্লাহ মাফ করে দিবেন, এবং সেরকম কাজ করবো অবশ্যই। বারবার একই কাম করে করলাম যে আল্লাহ মাফ করে দিবেন সেটা না, ততক্ষণ পর্যন্ত এটা আশার ব্যাপার আছে। একমাত্র শয়তান হচ্ছে ডিক্লেয়ার্ড চির নিরাশ, কারণ তার কোনো আশা নাই।
আর আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত আসার অবকাশ আছে। ডু নট despair not of the mercy of Allah, আল্লাহর দয়া নিরাশ হয়েও না। Verily Allah forgives all sins, আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন, এমনকি শিরক এবং কুফরও মাফ করে দেন যদি আপনি সময় থাকতে তওবা করে থাকেন। আপনাদের কথা জানি না, আমি তো নিজে শিরকের জড়িত ছিলাম, আমি তো মাজারে যাইতাম একসময়, আমি সিলেটি মানুষ, শাহজালালের মাজারে গেছি, হ্যাঁ, দোয়া করছি, এটা চাইছি সেটা চাইছি, নজবিল্লাহ। অবশ্যই শিরক আকবার, শুধু শিরক না, শিরক আকবার, কিন্তু আমি তওবা করছি। আমি আশা করি আল্লাহ, আমি মুসলমান হয়েছি বলতে পারেন, নতুন করে মুসলমান হইতে পারি না আমি, নাকি আপনি বারণ করবেন যে না একবার শিরক করছে আর কোনোদিন মুসলমান হইতে পারবো না, এটা বলবেন নাকি কেউ? বলবো না। আমাদের সবাইরই যদি করেও থাকি, আমরা হয়তো আমরা এমন ফ্যামিলি থেকে আসি যেখানে আমি না করি আমার বাবা করছে। যারা এখন ইয়াং আছেন তাদের বাবা যদি বেঁচে থাকেন, বাবার হাতটা ধরে বাবাকে বোঝাবেন এবং বলবেন যে আব্বা তওবা করে মারা যাও, এখনো সময় আছে, তওবা করো। এই মেহনত করা উচিত না আমাদের? নাকি না আমি আমার মতো করে সালাফি আকিদা পোষণ করতেছি, আবার বাপ যেখানে ইচ্ছে সেখানে যাক, এটা কি করা উচিত? উচিত না। আমার ওই যে আব্দুর রহিম গ্রিম যেটা করলেন, ওনার বাপ তো কাফের, সাদা চামড়া কাফের, ডেথ বেডে উনি তাকে ইনসিস্ট করলেন এবং উনি শুনলেন, সামহাও ওনার ভিতরে বুঝ আসছে এবং ওইখানে উনি কিন্তু শাহাদা উচ্চারণ করলেন। আল্লাহ তাকে কবুল করুন, সেটা হইতে পারে। তো এইখানে আল্লাহ বলতেছেন ট্রুলি আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, এখানে লাস্টে সেই আয়াতে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, এটা বুখারীর হাদিস। whilst a man was walking on the road, একজন মানুষ যখন রাস্তার উপর হাঁটতেছিল, he found a thorny branch on the road, সে একটা কাঁটাযুক্ত ডাল পাইছে, বড়ই গাছের ডাল ধরেন, আমাদের দেশে কাটা হয় না, এরকম আরো ডাল আছে, and removed it, এবং সেটাকে সরাই দিছে। আল্লাহ appreciated his action and forgave him because of it, এই জাস্ট একটা অ্যাকশনের জন্য আল্লাহ তাকে অ্যাপ্রিশিয়েট করেছেন এবং তার গুনাহ মাফ করেছে। সুতরাং ভালো কাজ করার সময় অলওয়েজ ভালো কাজটা আল্লাহর জন্য করাটা কিন্তু একটা বড় অ্যালাইনমেন্ট। এটা আমাদের অনেক সময় নাই, আমরা সামাজিক কল্যাণ, সমাজ কল্যাণের জন্য ভালো কাজ করি, তাই না? আমরা দুস্থ মানুষের সেবা করি কি, আমাদের নামটা যেন পেপারে উঠে অথবা ছবিটা যেন পেপারের পয়লা পেজে যায় আর কি। প্রতিটি সৎ কাজ কেবল এবং কেবলমাত্র আল্লাহর জন্য করতে হবে, প্রতিটি সৎ কাজ, তবে এটার ফল আছে, আর নাইলে এটা ড্রেনে গেল। ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আমি সালাম দিয়ে শুরু করি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু, একজন মুসলিমকে বললেন, এটা হলো আল্লাহর জন্য বললেন, আল্লাহর কথা চিন্তা করে আল্লাহ সন্তুষ্ট হবেন, এটা ইবাদতের কাজ, এটার জন্য প্রতিফল পাবেন। আর এয়ার হোস্টেসের সালাম বলি, 50টা বা 500টা প্যাসেঞ্জার উঠতেছে বড় প্লেনগুলায়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা তো চাকরি, এটার জন্য আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড নেই, এটা সে আল্লাহর জন্য করতেছে না, প্রপারলি বলতেছেও না সে। সুতরাং প্রতিটি ছোট কাজ, প্রতিটি সৎ কাজ, ইভেন আপনার এই যে ড্রেন পরিষ্কার করা আছে না, এটা কিন্তু অনেক সময় দেখেন জলাবদ্ধ থাকে, সবাই মিলে যদি হাত দিয়ে আমরা একটা ড্রেনে, ঢাকার পচা ড্রেন, এটা কি বেলুন? আচ্ছা, উনি নিজে চমকেছে সবার আগে, আমিও দেখলাম। তো যাই হোক, আপনার এই ঢাকা শহরে কিন্তু অনেক পচা ড্রেন ট্রেন আছে না, ময়লা জায়গা আছে না, এটা কিন্তু চাইলে জামাতের আমির করছেন, আই অ্যাপ্রিসিয়েট, যদি এটা আল্লাহর জন্য করে, আবার আল্লাহর জন্য যদি করে থাকেন, ছবির জন্য যদি না করে থাকেন, আল্লাহর জন্য যদি করে থাকেন, আই অ্যাপ্রিসিয়েট করি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা স্পিরিট থাকা উচিত, যে আচ্ছা একদিন আমরা এত সমালোচনা করি, রাস্তা ময়লা, এটা ময়লা আছে, সবাই এখানকার যারা আছে আমরা সবাই বনশ্রীর রাস্তাটা সাফ করে দিব, এইটা আল্লাহর জন্য আবারও বললাম, এটা সামাজিকতার জন্য না, এটার জন্য ছবি তুলে আবার দেখতে কেমন প্রাইস পাবে, এই ওয়ার্ড এক না এত কত নম্বর ওয়ার্ড আপনাদের, এটা আর কি, মানে খুব পরিচ্ছন্ন ওয়ার্ড ঢাকা শহরের, এটা একটা প্রাইস পাবে, সেই জন্য না। যাই হোক, তো এরপরে একটু আমরা সামনে যাই, শেষ করে দিব, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এখনো 12 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আলোচনা যাওয়া বিশ্বাস করে যে প্রত্যেকটা ক্রিয়েটেড বিং, প্রত্যেকটা সৃষ্ট প্রাণী, বিং বলতে প্রাণী বোঝাচ্ছেন, হ্যাজ অ্যান অ্যালোটেড টাইম স্প্যান, একটা নির্দিষ্ট জীবন আছে তার, জীবন স্প্যান বলতে জীবনের হায়াত, যেটাকে আমরা বলি হায়াত আছে। And no soul dies without Allah's leave, আল্লাহর পারমিশন ছাড়া কেউ মারা যায় না, বা আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ মারা যায় না। At the time that is decreed, যখন তার উপযুক্ত, তার যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেই সময়টা যখন আসবে তখন সে মারা যাবে। When the appointed time comes, যখন সেই সময়টা আসবে,
It cannot be delayed or brought forward for even 1 hour. এটাকে ডিলে করা যাবে না, সামনে নিয়ে আসা যাবে না 1 ঘন্টাও। Whether a person dies or is killed, that is only because the time that is allotted for him has come to an end. যখন একজন মানুষ মারা যায় অথবা যাকে হত্যা করা হয়, সেটাও যখন এই জন্যই হয় যে তার নির্দিষ্ট টাইমটা আসছে, সেই জন্যই হয়। আলী রাদিয়াল্লাহু আনহু একটা আসার আছে, এখানে আসে নাই। ওনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হচ্ছে যে ওনাকে হত্যা করা হবে, তখন ওনাকে বলছেন, মানুষ কিন্তু সাবধান করছেন যে আপনার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, আপনাকে হত্যা করা হবে, হত্যা করার জন্য মানে চলতেছে। তো উনি বলছেন যে ওকে, আল্লাহ যতক্ষণ প্রোটেকশনের ফেরেশতা উইথড্র না করতেছেন, পৃথিবীর কোনো শক্তি আমাকে হত্যা করতে পারবে না। আর আল্লাহ যখন সেটা উইথড্র করবেন, কেউ আমাকে বাঁচায় রাখতে পারবে না। মুসলিমের বিশ্বাস কিন্তু এরকমই হওয়া উচিত। এইরকম বিশ্বাস হইলেই কিন্তু আপনি রিয়েল সেন্সে কোট অ্যান্ড কোট জেহাদ, যেটাকে মানে আমাদের আজকের জেহাদ না, ওই বিল্ডিং এর আড়ালে বসে একটা গুল্লি করলেন, ঠুস 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 করে 50টা গুল্লি করলেন, কিন্তু কিছুই হইলো না, কেউ মরে নাই। বলছিলাম না, আমার এক দিনী ভাই তার বাপকে জিজ্ঞেস করছিল, তার বাপ ওই যে 2 বছর বেশি পাইতো না চাকরিতে, গভর্নমেন্ট চাকরিতে, এরা মুক্তিযোদ্ধারা, তো তার বাপ 2 বছর এক্সট্রা চাকরি করতেছে মুক্তিযোদ্ধার কোটায়। তখন সে জিজ্ঞেস করেছিল, আব্বা তুমি যে মুক্তিযোদ্ধা, তুমি কোথায় খান সেনার গায়ে গুলি লাগাইতে পারছো? ওই দৌড়, কোথায় কি ঝোপ নোটসে পুরা ম্যাগাজিন খালি করে দিয়েছি, পরে গিয়ে দেখছি শিয়াল বা কুকুর আছে। কোথায় খান সেনার, কোথায় আমি? আজকালকার জেহাদ হলো এরকম, বুঝছেন না? খান সেনা কোথায়, আমি কোথায়, গুলি কোথায়। তখনকার জেহাদ কি ছিল? 1:1, 50% চান্স। কিন্তু আপনি রসুলের সময়কার বা সাহাবীদের সময়কার যুদ্ধগুলোর কথা চিন্তা করেন, আপনি যাচ্ছেন বাইরে, হয় আপনি দুজনের যুদ্ধ হইতো না, ম্যাক্সিমাম যুদ্ধ তো দুজনে আলটিমেটলি, হয় সে মরবেন নাহলে আপনি মরবেন, তাহলে 50% চান্স। তো এই জায়গায় যাইতে পারবে কে? যে যার ভিতরে এই বিশ্বাসটাই, এই যে প্রমিস বলছেন না, প্রমিস, আল্লাহর কথা, আল্লাহর সাবধানতা, এটা কিন্তু আল্লাহর প্রমিস। এই এখন যেটা বললাম, এটা কিন্তু আল্লাহর প্রমিস, যে 1 সেকেন্ড আগেও কেউ আপনাকে মারতে পারবে না, বা 1 সেকেন্ড পরেও কেউ মারতে পারবে না। এটা আল্লাহর একটা কথা না, আল্লাহ একটা ওয়াদা না, একটা ওয়াদা কিন্তু এটা, যে এটা ফিক্সড। এই বিশ্বাস আপনার ভিতরে থাকলে আপনি বলবেন যে হোয়াট ডাজ ইট ম্যাটার, কি আসে যায়, আমি যাবো ওইখানে। 50% আল্লাহ জানেন আমার কি হবে, বা আল্লাহ ঠিক করে রাখছেন আমার অন্তত মৃত্যুটা পার্টিকুলারলি বলতেছি, অ্যাপয়েন্টেড টাইম বা অ্যাপয়েন্টেড ইসে। তাই বলে আত্মহত্যার কথা আমি বলতেছি না, আমি বলতেছি যে এই বিশ্বাসটা থাকবে, মৃত্যুকে একটা দরজা হিসাবে দেখবে, মুমিন মৃত্যুকে একটা দরজা হিসাবে দেখবে, যে একটা জীবন থেকে আমি আরেকটা জীবনে যাচ্ছি, টেম্পোরারি বা এফিমেরাল, টেম্পোরাল, ক্ষণস্থায়ী জীবন থেকে আমি চিরস্থায়ী জীবনে যাচ্ছি, একটা দরজা হিসেবে দেখবে। সুতরাং সে ওয়ারিড না যে এটা এরপরে কি হবে বা কি হবে না, এটা নিয়ে ওয়ারিড না সে। আচ্ছা, এখানে সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত কোট করতেছেন, নো পারসন ক্যান এভার ডাই এক্সেপ্ট বাই আল্লাহস লিভ অ্যান্ড অ্যান অ্যাপয়েন্টেড টার্ম। কেউ আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমোদন ছাড়া অথবা মরতে পারবে না বা মরে না, অ্যাট অ্যান অ্যাপয়েন্টেড টার্ম, এবং একটা নির্দিষ্ট সময় তার, সেটা ছাড়া। আচ্ছা, এরপরে আসতেছে আহলে সুন্নাহ জামাত বিলিভ দ্যাট আল্লাহস প্রমিস to the believers of paradise and his warning of the punishment for the sinners among those who believe in Tawheed and the punishment of the kuffar and hypocrites in hell are true. 4টা জিনিস বললেন। বিশ্বাসীদের জন্য জান্নাতের প্রমিস, আল্লাহর যে প্রমিস, আল্লাহর যে ওয়াদা, এবং ওয়ার্নিং অফ পানিশমেন্ট ফর দ্য সিনার্স, যারা গুনাহগার তাদেরকে যে আল্লাহ পানিশমেন্ট ওয়ার্নিং দিয়েছেন, সেটা তাওহীদে বিশ্বাস করে যারা, তাদেরকেও তাদের বেলায় যে পানিশমেন্টের আছে সেটাতে বিশ্বাস করে যে এই পানিশমেন্ট আমার হইতে পারে। অ্যান্ড দ্য পানিশমেন্ট অফ দ্য কুফার অ্যান্ড হিপোক্রাইটস ইন দ্য হেল আর ট্রু। এবং কুফার এবং মুনাফিকদের যে জাহান্নামে যেই হবে, এটা সত্য। আল্লাহ সুন্নাহ জামা এগুলোকে আক্ষরিক অর্থে বিশ্বাস করে। সূরা নিসার 122 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, বাট দোজ হু বিলিভ ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, যারা বিশ্বাস করে, যখনই বিশ্বাস করে কথাটা কোরআনে বলা হচ্ছে, সাথে সাথে আপনার মাথায় আসবে তাওহীদ। মানে লেখা থাকুক আর না থাকুক, বিশ্বাস করে কথার মানি হচ্ছে তাওহীদ। তাওহীদ ছাড়া বিশ্বাস করে কথা কোনো মানে নাই, এটা বুঝবেন না আর কি। এইভাবে বুঝবেন কোরআনের এগুলো, যে এনারা যেটা করেন সৌদি লিটারেচার গুলোতে যেটা করবে, সাথে সাথে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছেন কি বিশ্বাস করে, ইন দ্য ওয়াননেস অফ আল্লাহ, আল্লাহর একত্বে বিশ্বাস করে যারা, ব্র্যাকেটে দিয়ে দিচ্ছেন, কারণ এটা অনেক সময় মনে থাকবে না। ইসলামিক মনোথিজম, ইসলামিক একেশ্বরবাদ যেটা, সেটাই বিশ্বাস করে।
অ্যান্ড ডু ডিডস অফ রাইটিয়াসনেস, এটা মানে কোরআনের ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, কোরআনের ল্যাঙ্গুয়েজে এটা মানে অনেকবার আসছে, এটা এই কথা নানাভাবে অনেকবার আসছে। কি বলতেছেন? অ্যান্ড উই শ্যাল অ্যাডমিট দেম টু দ্য গার্ডেন আন্ডার উইচ রিভার্স ফ্লো, যেগুলা যে ইসের নিচে, সেই বাগানে আমরা তাদেরকে প্রবেশ করাবো যার নিচে ঝর্ণা বা নদী প্রবাহিত হয়, এবং তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহস প্রমিস ইজ দ্য ট্রুথ, আল্লাহর ওয়াদা সত্য। অ্যান্ড হুজ ওয়ার্ডস ক্যান বি ট্রুয়ার দেন দোজ অফ আল্লাহ, এবং আল্লাহর চেয়ে আর সত্য কার কথা হইতে পারে। এই জন্য আমরা খুব সাবধান থাকবো হাসি ঠাট্টা করার ব্যাপারে। একটা লোকের আপনার অপছন্দ হইতে পারে, ওসামা বিন লাদেনকে আপনার অপছন্দ হইতে পারে, অথবা আতা যে এই ছিল ওই 19 জন যারা মরল টুইন টাওয়ারে, তাদের এই ছিল না, একজন লিডার ছিল, যে টিম লিডার ছিল, যে আপনার তাকে অপছন্দ হইতে পারে তার কাজটা, কিন্তু দেখবেন খেয়াল করে যে আপনি যেন এই লাইনটা ক্রস না করেন। তাকে নিয়ে একটা ঠাট্টা করে ফেললেন আপনি যে হুরের জন্য প্রাণ দিল, কি বেঘরে প্রাণ দিল, না এইসব ঠাট্টা করবেন না, করার সময় 2 বার চিন্তা করবেন। সে ভুল করতে পারে কিন্তু তার বিশ্বাসটা ভুল না, ঠিক না কথাটা? সে ভুল, ধরেন শহীদ হইলে আপনি জান্নাতে যাবেন, এই বিশ্বাসটা ঠিক না? এখন শহীদ হওয়ার ক্ষেত্রটা আপনি ভুল করছেন, সেটাকে আপনি সমালোচনা করেন, কিন্তু শহীদ হয়ে জান্নাতে যাইবা এটারে যদি নিয়ে হাসিটা করেন তাহলে আপনার ইমান চলে যাবে। এই জন্য খুব সাবধান থাকতে হবে। এই চ্যাপ্টারটা পড়ার মানে কিন্তু এটাই, এই জন্য আমরা এই চ্যাপ্টারটা তো করে পড়তেছি। আচ্ছা, এরপরে আবার ওইটা বলতেছেন যে আল্লাহ গুনাহগারদের মাফ করে দেবেন, যারা তাওহীদের উপর থাকবে তাদেরকে মাফ করে দিবেন। এটার ভিতরে আবার ওই সূরা নিসার 48 নম্বর আয়াতটা কোট করতেছে, যেটা আমি আগে পড়ে ফেলছি আপনাদের, যে আল্লাহ ডাজ নট ফরগিভ অ্যাসোসিয়েশন উইথ হিম, আল্লাহ তার সাথে শিরক করাকে মাফ করেন না, কিন্তু এর চেয়ে কম যে কোনো কিছু যা খুশি, মানে হি ফরগিভস হোয়াট ইজ লেস দেন দ্যাট ফর হুম হি উইলস, যাকে খুশি তাকে মাফ করে দেন, এর চেয়ে কম যে কোনো কিছু। এই আয়াতটা দিয়ে শেষ করলেন। আমাদের সময় প্রায় শেষ। নেক্সট এটা আমরা কি পড়বো, এটার জাস্ট একটা করে বলি। নেক্সট এটা কিন্তু এই সবকটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট চ্যাপ্টারটা, সেটা হচ্ছে কি ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি অ্যাকর্ডিং টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ জামা। আহলুস সুন্নাহ জামার মতে আল ওয়ালা ওয়াল বারা, এটা নিয়ে আমরা শুধু এই বই না আরো একটা বই থেকে আমরা পড়বো, এবং সম্ভবত আমরা 2টা হালাকায় শেষ করবো। এটা একটা হালাকায় হবে না, কিন্তু এই জিনিসটা বাংলাদেশি মানুষ জানে না, বাংলাদেশি মানুষ শিখে না। আমি জীবনে হয়তো 50 বছর বয়সে শিখছি, তার আগে হয়তো জানি নাই, শুনিই নাই কোনোদিন। শুনেন নাকি আপনারা? লোকাল মসজিদে নামাজ পড়েন, কোনোদিন শুনছেন টার্মটা আল ওয়ালা ওয়াল বারা টার্মটা শুনছেন? শুনেন নাই। বরং ওই সূরা তাওবার শুরুতে ওইটারে বানায় ফেলছে মুক্তির দিবস, ওইখান থেকে মুক্তির দিবস হলো ওই যে বারা কথাটা আসছে আর কি। তো ওইখান থেকে মুক্তির দিবস বানাইছে কি শবে বরাতে, ওই শবে বরাতের আজকে ভাগ্য রজনী মুক্তির দিবস বলে না, ওই যে ইসের থেকে আসছে, ওইখান থেকে নিছে, ধার করছে। আচ্ছা, তো আমরা আগামী দিন ইনশাল্লাহ এটা পড়বো। আজকের জন্য আমরা শেষ করে দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালাম।